আজ আমরা জানব এমনই 10টি গাছের কথা যাদের ফল বা বীজ দেখতে অত্যন্ত লোভনীয় হলেও তার ভেতরে লুকিয়ে আছে প্রাণঘাতী বিষ। এই বিষ প্রকৃতি কেন সৃষ্টি করেছে? আসলে এর প্রধান কারণ হল আত্মরক্ষা। গাছেরা এই রাসায়নিকগুলি তৈরি করে যাতে কোনো প্রাণী বা পোকামাকড় তাদের খেয়ে ফেলতে না পারে। এটি তাদের বেঁচে থাকার এক শক্তিশালী কৌশল। এখন আসি সেই 10টি ভয়ঙ্কর ফলের কাহিনীতে যাদের আমাদের আশপাশেই দেখতে পাওয়া যায়। 10টি প্রাণঘাতী ফল ও বীজ। নাম্বার 1, ডাবুর বা সুইসাইড ট্রি, সারবেরা ওডোলাম। আপনি কি জানেন এমন একটি ফল আছে যা একেবারে সাধারণ আমড়ার মতো দেখতে হলেও মানুষের জীবন কেড়ে নিতে পারে? ডাবুর বা সুইসাইড ট্রি মূলত কেরালা, কর্ণাটক এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে পাওয়া যায়। এর বীজে লুকিয়ে থাকে সারবেরেন, এক প্রকার কার্ডিয়াক টক্সিন যা সরাসরি হৃৎপিণ্ডে প্রভাব ফেলে। ইতিহাসে বহুবার এই বীজ আত্মহত্যার কাজে ব্যবহার হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন শুধুমাত্র 1 বা 2টি বীজই মারাত্মক হতে পারে। ভাবুন তো, আমাদের চারপাশের নদী ও গ্রামে এমন একটি বিপজ্জনক ফল ঘিরে আছে। এর ফলটি যখন শুকিয়ে যায় তখন এর বীজগুলি নারকেলের মতো শক্ত খোলসের ভেতরে লুকিয়ে থাকে, যা একে আরও রহস্যময় করে তোলে। এই গাছটি সাধারণত সমুদ্রের ধারে জন্মায় এবং জলোচ্ছ্বাসের মাধ্যমে এর বীজগুলি বহু দূরে ছড়িয়ে পড়ে। নাম্বার 2, ধুতুরা বা ড্যাটুরা স্ট্র্যামোনিয়াম। ধুতুরা সারা ভারতেই রাস্তার ধারে বা ঝোপঝাড়ে জন্মে। এর কাঁটাযুক্ত ফলের ভেতরে থাকে অ্যাট্রোপেন ও স্কোপোলামেন, যা স্নায়ুতন্ত্রকে বিকল করে দিতে পারে। প্রাচীনকাল থেকে কিছু উপজাতীয় ঐতিহ্যবাহী চিকিৎসক ছোট মাত্রায় ব্যবহার করে আসলেও সাধারণ মানুষের কাঁচা বা অপরিপক্ক ফল খেলে মারাত্মক বিষক্রিয়া হতে পারে। চোখে জ্বালা, হার্টবিট বৃদ্ধি এবং কখনো কখনো মৃত্যুও ঘটেছে। রাতের বেলায় এর ফুল ফোটে এবং তীব্র মিষ্টি গন্ধ ছড়ায়, যা অনেক সময় মানুষকে আকর্ষণ করে। প্রাচীন সংস্কৃতিতে ধর্মীয় আচার অনুষ্ঠানে বিভ্রম তৈরি করার জন্য এর ব্যবহার হতো, তবে এখন এটি বিপজ্জনক মাদক হিসেবে পরিচিত। নাম্বার 3, কুচ বা রতি, অ্যাব্রাস প্রিক্যাটোরিয়াস। লাল কালো দানার মতো এই ফল দক্ষিণ ভারতে বেশি দেখা যায়। এর বীজে থাকে অ্যাব্রেন, যা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক বিষগুলোর মধ্যে একটি। শুধুমাত্র একটি মাত্র বীজও মারাত্মক হতে পারে। স্থানীয়রা কখনো কখনো অলঙ্কারের মতো ব্যবহার করেন, কিন্তু যদি কেউ ভুলবশত দানা গিলে ফেলে তা জীবননাশী হতে পারে। কল্পনা করুন, এমন সুন্দর দানার মধ্যে এতটা বিপদ লুকিয়ে আছে। এই বীজটিকে এতই অভেদ্য বলে মনে করা হয় যে এর ওজনকে ভারতীয় স্বর্ণকারেরাও ওজন মাপার একক হিসেবে ব্যবহার করতেন। সবচেয়ে বিপজ্জনক দিক হল বীজটিকে গিলে ফেললেও হয়তো ততটা ক্ষতি হয় না, কিন্তু চিবিয়ে খেলে টক্সিন মুক্ত হয়ে মুহূর্তে জীবন নিতে পারে। নাম্বার 4, কুচিলা বা স্ট্রিকনাস নুক্স ভূমিকা। বিহার, উত্তরপ্রদেশ ও দক্ষিণ ভারতের অরণ্যে পাওয়া যায়। এর বীজে থাকে স্ট্রিকনাইন, যা মারাত্মক খিঁচুনি ও পক্ষাঘাত ঘটায়। প্রাচীনকালে ভারতীয় ঔষধশাস্ত্রে অতি সঠিক মাত্রায় চিকিৎসার কাজে ব্যবহার করা হতো, কিন্তু ভুল মাত্রায় খেলে মৃত্যুও ঘটতে পারে। নক্স ভূমিকা আমাদের শেখায় প্রকৃতির শক্তি কতটা বিপজ্জনক হতে পারে। প্রাচীনকালে এর বিষ শিকারের কাজে ব্যবহার করা হতো এবং দ্রুত শিকারকে অচল করে দিত। এর শক্ত এবং ধূসর বীজগুলো অনেকটা বোতামের মতো দেখতে, যা নিরীহ মনে হলেও ভেতরে চরম বিষ বহন করে। নাম্বার 5, ক্যাস্টার বা ভ্যারান্ডা বীজ, রিসিনাস কমিউনিস। সারা ভারতেই জন্মে। গ্রামাঞ্চলের বাড়ির পাশে বা রাস্তার ধারে সহজেই চোখে পড়ে। এর বীজে থাকে রাইসেন, যা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক বিষগুলোর মধ্যে একটি। কয়েক বীজ গিলে ফেলার পরই মারাত্মক প্রভাব পড়ে, তবে স্থানীয়রা তেল ও অন্যান্য কাজে সাবধানে ব্যবহার করে। এই ফল দেখে কি আপনি কখনো ভেবেছেন যে এর অভ্যন্তরীণ রস এতই প্রাণঘাতী? আশ্চর্যজনকভাবে বীজ থেকে যে তেল তৈরি হয় সেই ক্যাস্টর অয়েল কিন্তু সম্পূর্ণ নিরাপদ এবং বিভিন্ন ঔষধি কাজে ব্যবহার হয়। রাইসিন বিষটি বায়োটেরোরিজমের ক্ষেত্রেও
বিপজ্জনক উপাদান হিসেবে চিহ্নিত হয়েছে, যা এর মারাত্মক ক্ষমতা প্রমাণ করে। নাম্বার 6 কুলকে বা হলদে করবি, থেভেটিয়া পেরুভিয়ানা। শোভাময় ফুলগাছ হলেও দক্ষিণ ও পশ্চিম ভারতের রাস্তাঘাটে দেখা যায়। এর ফল ও বীজে কার্ডিয়াক গ্লাইকোসাইড থাকে, যা হৃৎপিণ্ডকে থামিয়ে দিতে পারে। ইতিহাসে অনেক ঘটনা রয়েছে যেখানে ভুলবশত খাওয়ার ফলে মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়া স্থানীয় লোককথায় বলা হয়, গাছের যে কোনো অংশ স্পর্শ করলে বিষক্রিয়া হতে পারে। এর উজ্জ্বল হলুদ বা কমলা রঙের ফুলগুলি এতটাই আকর্ষণীয় যে অজ্ঞতাবশত অনেকে একে অলংকার বা পূজার কাজে ব্যবহার করে। দক্ষিণ ভারতে একে ইয়েলোর আরাপাই নামেও ডাকা হয় এবং এটি গ্রামাঞ্চলে আত্মহত্যার জন্য বহুল ব্যবহৃত একটি উপাদান। নাম্বার 7 জামাল গোটা বা বাঘ ভ্যারেন্ডা, জ্যাট্রোফা ক্যারকাস। গ্রামাঞ্চলে প্রায়শই বেড়া দেওয়ার কাজে ব্যবহৃত হয়। এর বীজে থাকে কোরসিন, যা গুরুতর বমি ও ডায়রিয়া ঘটাতে পারে। অল্প পরিমাণে মানুষের জন্য বিষাক্ত, তবে তেলের জন্য এবং জৈব ইন্ধনে ব্যবহারের জন্য নিরাপদ। প্রাকৃতিক ওষুধের জগতে এটির গুরুত্ব থাকলেও সচেতনতা ছাড়া কোনো প্রকার ব্যবহারে জীবন বিপন্ন হতে পারে। সম্প্রতি জৈব ইন্ধন বা বায়োডিজেল তৈরির জন্য এর চাষ বাড়ছে, যা একে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে। এর অপরিপক্ক ফলগুলি দেখতে অনেকটাই চীনাবাদামের মতো হওয়ায় শিশুরা ভুল করে খেয়ে ফেলতে পারে, যা মারাত্মক বিপদের কারণ। নাম্বার 8 লান্টানা বা পুটুস, লান্টানা কামারা। ঝোপঝাড়ে সারা ভারতেই জন্মে। এর কাঁচা ফলগুলোতে থাকে ল্যান্টাডেইন, যা লিভার ক্ষতিগ্রস্ত করতে পারে। স্থানীয়ভাবে পশুপালনে কিছু ব্যবহার থাকলেও মানুষের জন্য কাঁচা ফল অত্যন্ত বিপজ্জনক। এমন একটি সুন্দর রঙিন ফল যা জীবন নষ্ট করতে পারে, তা শুনলে অবাক হবেন। এই গাছটি এত দ্রুত ছড়ায় যে অনেক জায়গায় এটি স্থানীয় ইকোসিস্টেমের জন্য ক্ষতিকর আগাছায় পরিণত হয়েছে। এর ফুলগুলি সময়ের সাথে সাথে রং পরিবর্তন করে, হলুদ থেকে গোলাপি বা লাল হয়ে যায়, যা দেখতে অত্যন্ত সুন্দর। নাম্বার 9 আকন্দ বা ক্যালোট্রপিস গাইগ্যান্টিয়া। গরম ও শুষ্ক অঞ্চলে প্রচুর জন্মে। এর আঠা ও ফল বিষাক্ত। এতে থাকে কার্ডিয়াক গ্লাইকোসাইড। এটি সাধারণত পাতা ও কষ দিয়ে জ্বর বা ব্যথা কমানোর জন্য ব্যবহার করা হয়, তবে সরাসরি খাওয়া বা স্পর্শ করলে মারাত্মক বিপদ। এর সাদা দুধের মতো কষ বা ল্যাটেক্স এতটাই শক্তিশালী যে ত্বকের সংস্পর্শে এলে জ্বালা বা চোখে গেলে অন্ধত্ব পর্যন্ত ঘটাতে পারে। স্থানীয়ভাবে পাতাগুলো গরম করে ফোলা বা ব্যথার জায়গায় সেক দেওয়ার প্রথা আছে, কিন্তু ব্যবহারের মাত্রা সামান্য এদিক ওদিক হলেই বিপদ। নাম্বার 10 কাকমাছি বা তিতো বেগুন, সোলেনাম নিগ্রাম। গ্রামেগঞ্জে প্রচুর জন্মে। পাকা ফল কিছুটা নিরাপদ, কিন্তু কাঁচা ফল ও পাতায় সোলানিন থাকে, যা বমি, পেট ব্যথা ও গ্যাস্ট্রিক সমস্যা তৈরি করে। সাবধানতা অবলম্বন না করলে ক্ষতিকর প্রভাব পড়তে পারে। এর পাকা কালো ফলগুলি দেখতে অনেকটা ছোট ব্ল্যাকবেরির মতো, যা কিছু অঞ্চলে খাদ্য হিসেবেও ব্যবহার করা হয়, তবে রান্নার মাধ্যমে এর টক্সিন নষ্ট করা হয়। এর বৈজ্ঞানিক নাম সোলেনাম নিগ্রাম, যা বোঝায় এটি আলুর পরিবারের গাছ, যেখানে অনেক বিষাক্ত ও খাদ্যগুণ সম্পন্ন গাছ রয়েছে। শেষে ভাবুন, এই সুন্দর দেখতে ফলগুলোর ভেতরে প্রকৃতির কতটা বিপজ্জনক শক্তি লুকিয়ে আছে। আমাদের চারপাশের প্রকৃতি শুধু সৌন্দর্য নয়, অনেক সময় সতর্ক বার্তাও দেয়। আপনাদের আশেপাশে এমন কোনো বিষাক্ত গাছ বা ফল দেখেছেন কি, যা সাধারণ মানুষ ভুল করে খাদ্য মনে করতে পারে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের আরও অজানা কাহিনী জানতে আমাদের চ্যানেল ইনকুইজিটিভ বং সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।